তুমি যুদ্ধের ময়দানে গিয়ে যে সব সময় মার চেহারার দিকে তাকাইলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে দেখা যায় বাবা বক্তা বললে দেখা যায় বক্তা বালানা, কথা কোন ঠিক না বেটি? যারা নামাজ পড়ে না আজকে দেখা যায় বেনামাজির বিরুদ্ধে কথা বললে এই বক্তা দাওয়াত করা যাইবে না। আজকে সুদ ঘুষের বিরুদ্ধে ওই বক্তা যদি কথা বলে আজকে দেখা যায় ওই বক্তা আমাদের চলবে না। আজকে দেখা যায় যারা এই জমিনের মধ্যে মাজার গুলা ভাঙতেছে, এই মাজার গুলা ভাঙতেছে, আজকে দেখা যায় এর প্রতিবাদ করলে দেখা যায় আমাদেরকে মাজার পূজারি বলে, কথা কোন ঠিক না? আজকে এই চন্দ্রপুর কসবাবাসী আমি বলতে চাই, যদি এই মাজারওয়ালা এই বাংলার জমিনের মধ্যে না আসতো, শাহজালাল মুজাদ্দিদ যদি না আসতো, কিছু দ্বারা কাল্লা শাহ রহমাতুল্লাহি যদি না আসতো, নাসিরউদ্দিন সিপাহসালা যদি না আসতো, এই আজকে দেখা যায় মাছিরাটা দরবারে এবং বিভিন্ন ভক্তরা আজও আছে কি আছে না? আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? আজকে দেখা যায় কোনগুলা মাজার ভাঙতেছে, আক্রমণ করতেছে। আজকে দেখা যায় যারা যেগুলা মাজারের মধ্যে বন্ডামে গাঞ্জা ইয়াবা বাবা এইগুলো চলে, এইগুলো ভাঙতেছে। আর আজকে দেখা যায় এইগুলা ভাঙতে ভাঙতে আমাদের শাহজালালের মাজারের মধ্যে গিয়ে হাত দিতে চায়, কথা কোন ঠিক না বেটি? হাত কেটে ফেলবো। এই বাংলার জমিনের মধ্যে ওলিয়া উলিয়ার বিদ্বেষীদের ছিল ঠাই নাই। হাত তুলে আবার ঠিক না বেটি? কোন মাজার বিদ্বেষীদের কোন জায়গায় ঠাই হবে? আমরা একমাত্র এই বাংলার জমিনের মধ্যে ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, টুপি পাঞ্জাবি দাড়ি পেয়েছি একমাত্র ওলির মাধ্যমে। আমরা ওলির বিরুদ্ধে কেউ যদি উচ্চ আওয়াজ দিয়ে কথা বলে, যদি আঙ্গুল একটা তুলে, প্রয়োজন হইলে আমরা দুইটা আঙ্গুল তুলে এর প্রতিবাদ, রাস্তা হোক কাটে হোক পারিত হোক, আমরা এর প্রতিবাদ করবো, কথা কোন ঠিক না বেটি? আমাদের দরকার আছে। আজকে নামাজ কোথায় থেকে আসলো? আর আজকে দেখা যায় এই নামাজের কোনো কবর নাই, কথা কোন ঠিক না বেটি? আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীর উপর বুঝে আইছে না, অন্যান্য নবীর উপরও এই নামাজগুলো ফরজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেন না আল্লাহ। ভাই বাবা দিরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি হযরত আদম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া হুদ আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ক্ষমতা দিয়েছে, এক একটা ক্ষমতা দিয়েছে। কিন্তু 5 জন নবীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহু আকবার বলুন। এই ওয়াদার দরকার আছে কি আছে না? আজকে দেখা যায় নামাজের ওয়াজ করলে ভালো লাগে না। কেন ভালো লাগবে না রে বাবা? এই নামাজ কেমন নামাজ? এই নামাজ পড়লে এই নামাজ হইল জান্নাতের চাবি। যেমন মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি, মা বাবার খেদমত করলে তুমি জান্নাতি। নামাজ হইল জান্নাতের চাবি। আর আমার নবী মেরাজ থেকে আসিয়া যখন ঘোষণা করে দিল, আসসালাতু মিরাজুল মুমিনিন, যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য ওই নামাজটা হয়ে যাবে মেরাজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা আগামীকাল সকাল কিসের নামাজ পড়ব? উত্তর দেন। রাস্তা কোন? যদি আমি বলি হাতটা পাড়ায় দেখেন কে কে আগামীকাল ফজরের নামাজ পড়বেন। এই নামাজটা কোথায় থেকে আসলো, এর ভূমিকা এইগুলা জানার দরকার আছে কি আছে না? এই ফজরের নামাজটা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন ছেড়ে দিল, আদম আলাইহিস সালাম এক দেশের মধ্যে, হাওয়া আলাইহিস সালাম আরব দেশের মধ্যে। এমন সময় এই আদম আলাইহিস সালাম যখন রাত্র হয়ে যায়, আদম আলাইহিস সালাম জীব জানোয়ারের ভয় পায়। আদম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয় রে বাবা, 1 মাস নয়, 2 মাস নয়, 350 বছর কাঁদছে। কাঁদতে কাঁদতে আমার
ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার বড় ভয় লাগে, আমি বড় অপরাধী। এমনি বলে যখন কান্না শুরু করে দিয়েছে, আদম আলাইহিস সালাম শুধু কান্দে। যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখের পানিগুলা শেষ হয়ে যায়। এমন সময় আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই জান্নাতের চকাটের মধ্যে আপনার জান্নাতের মধ্যে প্রতিটা দরজায় দরজায় নবী মুহাম্মদের নাম। এই মানুষটাকে, এই মানুষটা কেমন প্রিয়, ডাক দিয়া কই, আল্লাহ, এই নামের দোহাই দিলাম, এই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আমার এই নামের উসিলায় যখন মাফ করে দিল, আদম আলাইহিস সালাম যখন ক্ষমা পাইল, ক্ষমা পায়া যখন সকাল হয়ে গেল, রে বাবা, ও আমার চন্দ্রপুরের বাবারা, এই আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছে। এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম, আদম রে, আমার শুকরিয়া স্বরূপ তোমাকে ক্ষমা করে দিলাম, একমাত্র বন্ধের নবীর উসিলায়, এই নবীর উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার ডাক দিয়া কই, হে আদম রে, তুমি 2 রাকাত নামাজ পড়লা, এই নামাজটা হইল ফজরের নামাজ। যখন এই ফজরের নামাজটা পড়লা, আমার বড় ভালো লাগলো, আমার বড় ভালো লাগলো।